আপনি যে ইসলামের ভিতরে আছেন, যে ইসলামের ভিতরে দিন কায়েমটা নেই, সেই ইসলামটা ইসলাম না। যে ইসলামের ভিতরে শরিয়াটা নেই, ইসলামে খেলাফতটা নেই, সেই ইসলামটা ইসলাম না, সেটা বিকৃত ইসলাম, অপব্যাখ্যার ইসলাম। যে ইসলামটা আপনাকে শুধু নামাজের কথা বলছে, দিন কায়েমের কথা বলছে না, এটা অপব্যাখ্যার ইসলাম। এই ইসলামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শরিয়াটা দিয়েছেন, সেই শরিয়াটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। একটা মানুষ জীবন পরিচালনার জন্য যা কিছু দরকার সবকিছুই এই শরিয়ার মধ্যে আছে। এই শরিয়া এমন না যে আপনি অর্ধেক শরিয়া থেকে নেবেন আর অর্ধেক আপনি পাশ্চাত্য সভ্যতা সহ আপনাদের মন মগজ থেকে আসা বা আপনার বিবেক থেকে নিয়ে আপনার যুক্তি দিয়ে আপনি চলবেন না। এই সুযোগ আপনাকে ইসলাম দেয়নি। ইসলামী শরিয়া কমপ্লিট হয়ে আছে। আপনাকে নিলে কমপ্লিটটাই নিতে হবে, বিশ্বাস করলে কমপ্লিটটাই বিশ্বাস করতে হবে, এবং এই কমপ্লিট জীবন ব্যবস্থা শরিয়াটা প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা করতেই হবে। কোরআনের নামাজটা নিবা, কিন্তু কোরআনের জিহাদটা নিবা না। আকিমুস সালাটা নিবা, আকিমুদ দ্বীনটা তুমি নিবা না। যে আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকিমুস সালাহ বলেছে, এই সালাতটা তুমি ফরজ মনে করছো। আকিমুদ্দিন যে আয়াতটা দিয়ে, যে শব্দটা, যে আয়াতটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন প্রতিষ্ঠা ফরজ করেছেন, সেই দ্বীন প্রতিষ্ঠাটা তুমি নিবা না। কুতিবা আলাইকুমুস সিয়াম যে শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ফরজ করেছে, আবার কুতিবা আলাইকুমুল কিতাল একই শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ ফরজ করেছে। তুমি এই সিয়ামটা ফরজ হিসেবে তুমি মানবা, ভালো লাগবে, কিন্তু এই জিহাদটা তুমি নিবা না, কিতালটা তুমি নিবা না। সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের শত্রুদেরকে এই ফাসাদ, ফিতনা ফাসাদ তাদেরকে সমূলে উৎপাটন করার জন্য জিহাদ কিতাল দরকার আছে, এই বিষয়টা তুমি ফরজ হিসেবে মেনে নিবা না। এটাই হচ্ছে ইসলামের ভিতরে ভুল ধারণাটা দিয়ে দিয়েছে, যে তুমি ঐচ্ছিক বিষয় মনে করবা এই শরিয়া প্রতিষ্ঠা, ইসলামী বিধিবিধান মেনে চলাটাকে ঐচ্ছিক মনে করবা, কিন্তু এটা আবশ্যিক। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবশ্যিক করে দিয়েছে। ইসলামী শরিয়া, ইসলামী জীবন ব্যবস্থা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য মনোনীত করেছেন, এই শরিয়া সম্পর্কে মুসলিমদের মধ্যেই অনেক ভুল ধারণা রয়েছে। আর এই ভুল ধারণাগুলো দীর্ঘদিনের প্রপাগান্ডা, অপব্যাখ্যা, অজ্ঞতা এবং আংশিক ইসলাম জানার ফলেই হয়েছে। আর এই ভুল ধারণাগুলো প্রচার ও প্রসারে সবচেয়ে বেশি কাজ করেছে ওরিয়েন্টালিস্টরা। তারপর আমাদের মুসলিম দেশগুলোতে ইসলাম বিদ্বেষ লালনকারী কিছু সুশীলরা প্রগতিশীলতার নামে এই ভুল ধারণাগুলো তারা প্রচার করেছে। আর এই ভুল ধারণাগুলোর জন্য দায়ী আমরা নিজেরাও খানিকটা, কারণ আমাদের অজ্ঞতা, ইসলাম সম্পর্কে আমরা নিজেরাই পরিপূর্ণ জ্ঞান রাখি না। আর ইসলাম সম্পর্কে আমাদের একটু পড়াশুনোও নাই। আমরা সবসময় শোনা ইসলামটাই বেশি, বা শুষ্ক ইসলাম যেটা আছে, যে বাপ দাদারা যেভাবে করছে ওইভাবেই আমরা করছি, সেইভাবেই এই ভুল ধারণাগুলো বেড়ে উঠেছে। আর এই ভুল ধারণাগুলো বেড়ার পিছনে এই ইসলামের শত্রুরা, বিশেষ করে ওরিয়েন্টালিস্টরা এবং ধর্মনিরপেক্ষতা, প্রগতিশীলতা নামে একরাশ ইসলাম বিদ্বেষ যারা অন্তরের মধ্যে লালন করে, তারা সবচেয়ে বেশি দায়ী। এই গত 150 বছরে ইসলামকে আধুনিক প্রমাণ করার জন্য নানান অপব্যাখ্যা দাঁড় করিয়েছে এই পাশ্চাত্য সভ্যতার আদলে, পাশ্চাত্য সভ্যতার মন মস্তিষ্ক নিয়ে বিভিন্ন দল ও সংগঠন। এই 150 বছরে অনেক নানান অপব্যাখ্যা করেছে তারা। ইসলামিক দল, ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হবে, এই বিভিন্ন সিস্টেমটা তারা পাশ্চাত্য সভ্যতার দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন ব্যাখ্যা, যে ব্যাখ্যাগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এমন ব্যাখ্যাও তারা দাঁড় করিয়েছে। ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামকে বিকৃত করেছে। ইসলামের পতাকা উত্তোলন করবে এই কথা বলে ইসলামটাকে বিকৃত করে দিয়েছে। এরকম অনেক ভুল ধারণা আমাদের সমাজে চলমান। এই ভুল ধারণার মধ্যে আমরা কয়েকটা বিষয়ের ভুল ধারণা নিয়ে আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে। আপনি ইসলামের বিকল্প কি দেখতে পান? আপনি যদি ইসলামের কোনো বিকল্প বার করেন, তাহলে সেটা কি? সেটা বড় অর্থে আপনি পাশ্চাত্য সভ্যতা বলতে পারবেন না, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা না। ইসলামের বিপক্ষে বড় অর্থে জাহেলিয়াত। ইসলাম যেখানে থাকবে না সেখানে জাহেলিয়াত থাকবে। ইসলামী শরিয়া যে সমাজে প্রতিষ্ঠিত থাকবে না সেই সমাজে জাহেলিয়াত প্রতিষ্ঠিত থাকবে। এটা বাস্তব, এটা নিয়ে কোনো কথা নেই। কারণ আপনি ইসলামের বিপরীতে যাই বলেন না কেন, যে সভ্যতার কথা বলেন, যে তন্ত্রমন্ত্রের কথা বলেন, সবকিছুর মূল মন্ত্র হচ্ছে জাহেলিয়াত। ইসলাম যেখানে থাকবে সেখানে জাহেলিয়াত থাকবে না, যেখানে জাহেলিয়াত থাকবে সেখানে ইসলাম থাকে না। ইসলামের আংশিক রূপ থাকে, ইসলামের পরিপূর্ণ রূপ জাহেলিয়াতের মধ্যে থাকে না। এই জন্য ভাইরা আমার, আমরা একটা নব্য জাহেলিয়াতের যুগে বাস করছি। আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে আমাদের আকাঙ্ক্ষা, আমাদের চাওয়া পাওয়া, আমাদের অজ্ঞতা, কামনা, বাসনার দ্বারাই আমরা পরিচালিত হচ্ছি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঐশী বিধান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনটা সৃষ্টি করেছেন, আলা লাহুল খালক ওয়াল আমর, যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি তারই চলবে, সে তার সৃষ্টি না চলে আমরা আমাদের মানুষ রচিত কিছু মানুষের বিবেক থেকে আসা বস্তা পচা কিছু বিষয় নিয়ে আমাদের জীবনটা আমরা পরিচালনা করছি। যে জীবনের লক্ষ্য উদ্দেশ্যটাই হচ্ছে এই দুনিয়া, পরকাল কেন্দ্রিক কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে না।
আপনার জীবনটা তো ক্ষণস্থায়ী। এই 50-60 বছর 70 বছরের জন্য আপনি নিজের জীবনটা নিজে পরিচালনা করছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনাকে জীবন পরিচালনার জন্য একটা শরিয়া দিয়েছিলেন। সেই শরিয়াটা সম্পর্কেই আপনার একটা ভুল ধারণা এই ইসলামের শত্রুরা দিয়ে দিয়েছে, যাতে করে আপনি ওই শরিয়া অনুযায়ী চলে পরকালীন জীবনে চিরস্থায়ী জান্নাতে আপনি যেতে না পারেন। আমাকে আপনাকে একটু সতর্ক হতে হবে। একটু সতর্ক যদি না হই, তাহলে এই ভুল ধারণাগুলো নিয়েই আমরা চলবো। জাহেলিয়াতের উন্মাদনা আমাদেরকে এই ইসলামের শরিয়ার কথা, শরিয়ার পথ থেকে ভুলিয়ে রেখেছে। আমাদের মনের ভিতরে একটা কামনা বাসনা আকাঙ্ক্ষা তৈরি করে দিয়েছে, যে কামনা বাসনা আকাঙ্ক্ষা কুফুর এবং জুলুমের শাসনটা প্রতিষ্ঠা করেছে। কারণ যেখানে ইসলামী শরিয়া থাকবে না, সেখানে জুলুম এবং কুফুরের শাসন প্রতিষ্ঠা হবেই হবে। এই জন্য আমরা দেখি সর্বপ্রথম যে ভুল ধারণার ভিতরে মুসলিম উম্মাহ থাকে, সেটা হচ্ছে ইসলামী শরিয়াটাকে ঐচ্ছিক মনে করা। ইসলামী শরিয়া যে আবশ্যিকভাবে পালন করতেই হবে। কোনো ব্যক্তি যদি তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবন, তার রাষ্ট্রীয় জীবনে এই ইসলামী শরিয়া না চায়, তাহলে সে যে মুসলিম থাকতে পারে না, এই বিষয় সম্পর্কেই আমাদেরকে অজ্ঞতা করে বলে দেয় না। মসজিদ, মাদ্রাসা, এর ভিতরে ইসলাম থাকবে, সমাজ, অর্থনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি যা কিছু আছে, এইগুলো আমরা নিজেদের মতো করে আমাদের বিবেক থেকে যা আসবে তাই দ্বারা আমরা পরিচালিত করব। কিন্তু ইসলামী শরিয়া না মানলে যে আপনি মুসলিমই থাকতে পারছেন না। আপনার ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি আপনি ইসলামী শরিয়াটা না মানেন, তাহলে আপনি মুসলিমের ভিতরে, ইসলামের ভিতরেই থাকতে পারছেন না। এই বিষয়টা সম্পর্কে আপনাকে ভুলিয়ে রাখছে ওই পাশ্চাত্য সভ্যতা। তো তাহলে প্রথম নম্বর ভুল ধারণা হচ্ছে ইসলামটাকে ঐচ্ছিক মনে করা। কিন্তু ইসলাম ঐচ্ছিক না, ইসলাম আবশ্যিক বিষয়। আপনাকে ইসলামের প্রত্যেকটা হুকুম, আহকাম, এই শরিয়াটা প্রতিষ্ঠা করতেই হবে। আপনি মুসলিম দাবি করবেন কিন্তু ইসলামী শরিয়া চাইবেন না, এটা হতে পারে না। এটা বড় কুফর। আপনি ইসলাম থেকে সরে যাবেন। আপনি যদি মুসলিম দাবি করেন এবং আপনি সেকুলারিজম, গণতন্ত্র, বিভিন্ন তন্ত্র মন্ত্রবাদ এই সমস্ত প্রতিষ্ঠা করতে চান, ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করতে চান না, আপনাকে আমরা মুসলিম বলতে পারি না। কারণ আপনি ইসলাম থেকে সরে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত দিন থেকে আপনি সরে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট চিত্তে যে শরিয়াটা আমাদেরকে দিয়েছিল, সেই শরিয়াটার কথা আপনি ভুলে গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুন নিসার 65 নম্বর আয়াত বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হে মুসলিম জাতি, হে মুসলিম উম্মাহ, এই একটা আয়াতই তোমাদের জন্য যথেষ্ট। এই একটা আয়াতই আমাদের জন্য যথেষ্ট ইসলামের শরিয়াটার গুরুত্ব বুঝার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 65 নম্বর আয়াতে বলছেন, ফালা ওয়া রাব্বিকা, রবের কসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছে, তুমি তোমার রবের কসম করে মানুষদেরকে বলে দাও, লা ইউমিনুনা, তোমরা ঈমানদার হতে পারবে না। লা ইউমিনুনা, তোমরা ঈমানদার হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমাদের মধ্যে বিবাদমান মীমাংসার ব্যাপারে তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তোমাদের বিচারক না মানো, এবং আল্লাহর রাসূল যে রায়টা দিয়েছেন সেই রায়ের কাছে তোমরা যদি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ না করো, ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে যদি না পারো, তোমরা ঈমানদার হতে পারবে না। তোমাদের দুনিয়ার জীবন পরিচালনার জন্য যত রকম বিবাদ মীমাংসা হবে, যত রকম তোমরা সমস্যার মধ্যে পড়বে, সবকিছুর সমাধান তোমরা কোরআন এবং হাদিস থেকে না নিলে, আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে না নিলে, এবং সেই সমাধানে সন্তুষ্ট যদি তুমি না থাকতে পারে, তাহলে তোমাকে ঈমানদার বলা হবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফতোয়া। এই ফতোয়া কোনো আমাদের মোল্লা, মুন্সি, মুফতিদের ফতোয়া না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফতোয়া। ফালা রাব্বিকা লা ইউমিনুনা, সে ঈমানদার হতে পারবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাব 36 নম্বর আয়াতে বলেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কত চমৎকার ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন ঈমানদার নারী এবং ঈমানদার পুরুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিন বলেননি যে নারীরা এখান থেকে বের হয়ে যাবে, পুরুষরা এখান থেকে বের হয়ে যাবে, অপব্যাখ্যা করার সুযোগ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিন, মুমিনাত, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, ঈমানদার নারী পুরুষের জন্য এটা বৈধ নয়। আল্লাহ আল্লাহর রাসূল কোন মীমাংসা করে দিয়েছে, আল্লাহ আল্লাহর রাসূল কোন বিধান দিয়েছে, সেই বিধানের ব্যাপারে অন্য কোনো কিছু দাঁড় করাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরিয়াতের বিপরীতে জাহেলিয়াত দাঁড় করাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরিয়া খেলাফতের বিপরীতে বিভিন্ন তন্ত্র মন্ত্রের ভিতরে
তারা শান্তি প্রশান্তি খুঁজবে, তারা ক্ষমতা খুঁজবে, তারা ওখানে ওটা প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠা করবে, কিন্তু খেলাফা প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠা করবে না। ইসলামী শরিয়া আল্লাহ দিনে, আল্লাহ জমিনে আল্লাহ দিনটা প্রতিষ্ঠা করার প্রচেষ্টা যারা করবে না, তারা বলছেন ওয়ালা ওমা কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতি ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরি ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু। তারপর বলছে তোমরা যে আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করো ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তোমরা স্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত হলে, তোমরা পথভ্রষ্টতা লিপ্ত হলে স্পষ্ট ভাবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার ভাবে আমাদেরকে বলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূরের 51 নম্বর আয়াতে বলছেন ইন্নামা কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সফল কাম, যারা সফল হতে চায় পৃথিবীতে, দুনিয়ার বুকে যারা সফল হতে চায় তাদেরকে বলেছে যে তোমরা সফল হতে হলে এই কাজটা করা লাগবে। সেটা কি? ইন্নামা কানা কওলাল মুমিনিন, ঈমানদার যারা করবে, ঈমানদারের দাবি যারা করবে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, রসুলের প্রতি ঈমান এনেছে, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান এনেছে, তকদিরের ভালো মন্দের প্রতি যারা ঈমান এনেছে, এই ঈমানদার নারী পুরুষদের ডাক দিয়ে বলছেন কানা কওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদের মধ্যে কোনো বিষয়ের মীমাংসা করে দেবে, এই জন্য তোমাদেরকে ডাকা হবে। তোমাদেরকে যখন ডাকা হবে যে তোমরা এসো, এই যে দেখো তোমার জীবনের যে সমাধানটা এটা কোরআনে আছে, তোমার জীবনের শরিয়াটা এটা কোরআন এবং সুন্নায় আছে, তুমি কিভাবে ব্যক্তি জীবন পরিচালনা করবে, তুমি কিভাবে পারিবারিক জীবন পরিচালনা করবে, তুমি কিভাবে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে, তুমি কিভাবে সমাজনীতি, কিভাবে অর্থনীতি, কিভাবে আইন, পররাষ্ট্র সবকিছু তুমি কিভাবে করবে, এটা তোমাকে সমাধান দিবে কোরআন। যখন তোমাকে এই সমাধানের জন্য ডাকা হবে, তখন তোমার কথা হবে শুধুমাত্র আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, যে আমরা কোরআন এবং সুন্নাহর কথা শুনলাম, আমরা ইসলামী শরিয়ার কথা শুনলাম, ওয়া আতা'না, এবং আমরা মেনে নিলাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম, এরাই সফল কাম। দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সফল কাম বলছে, যারা কোরআন এবং সুন্নাহর কাছে কাই মনোবাক্যে সকল কিছুতেই আত্মসমর্পণ করে মাথাটা ঝুঁকিয়ে দিতে পারবে, এটাই হচ্ছে সফল কাম। যখন তাদেরকে ডাকা হবে যে এটা কোরআন এবং সুন্নাহ বলেছে, যখন তোমাকে বলা হবে যে কোরআন এবং সুন্নাহ এর রায়টা দিয়েছে, তুমি এটা মেনে নাও, তুমি যখন বলবে ইয়াকুলু সামি'না ওয়া আতা'না, তুমি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাবে না, এটা কি সুন্নাহ, এটা ফরজ, এটা নফল, এটা না করলে কি হবে, এটা না করলে কি গুনাহ হবে, এই ধরনের কোনো উসলত তুমি দাঁড় করাবে না। তোমাকে ইসলামের শরিয়ার কথা বলা হলে, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলা হলে, তুমি বলবে আমি শুনলাম এবং মেনে নিলাম, উলাইকা হুমুল মুফলিহুন, তুমি সফল কাম। এই ইসলামী শরিয়া নিয়ে ভুল ধারণাটা এই পাশ্চাত্য সভ্যতা তোমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, এটা যে এটাকে ঐচ্ছিক মনে করবা, তোমরা কোরআনের নামাজটা নিবা কিন্তু কোরআনের জিহাদটা নিবা না, আকিমুস সালাটা নিবা, আকিমুদ দ্বীনটা তুমি নিবা না। যে আয়াত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকিমুস সালাহ বলেছে, এই সালাতটা তুমি ফরজ মনে করছো। আকিমুদ দ্বীন, যে আয়াতটা দিয়ে, যে শব্দটা, যে আয়াতটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীন প্রতিষ্ঠা ফরজ করেছেন, সেই দ্বীন প্রতিষ্ঠাটা তুমি নিবা না। কুতিবা আলাইকুমুস সিয়াম, যে শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ফরজ করেছে, আবার কুতিবা আলাইকুমুল কিতাল, একই শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ ফরজ করেছে। তুমি সিয়ামটা ফরজ হিসেবে তুমি মানবা, ভালো লাগবে, কিন্তু এই জিহাদটা তুমি নিবা না, কিতালটা তুমি নিবা না। সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের শত্রুদেরকে এই ফাসাদ, ফিতনা ফাসাদ তাদেরকে সমূলে উৎপাটন করার জন্য জিহাদ কিতাল দরকার আছে, এই বিষয়টা তুমি ফরজ হিসেবে মেনে নিবা না। এটাই হচ্ছে ইসলামের ভিতরে ভুল ধারণাটা দিয়ে দিয়েছে, যে তুমি ঐচ্ছিক বিষয় মনে করবা এই শরিয়া প্রতিষ্ঠা, ইসলামী বিধিবিধান মেনে চলাটাকে ঐচ্ছিক মনে করবা, কিন্তু এটা আবশ্যিক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবশ্যিক করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার 50 নম্বর আয়াতে বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন, তোমরা কি জাহেলিয়াতের জীবন ব্যবস্থা চাও? ওই যে আমি বললাম ইসলামের বিপরীত হচ্ছে জাহেলিয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা আমাদেরকে প্রশ্ন করে বলছেন যে তোমরা কি জাহেলিয়াতের জীবন ব্যবস্থা চাও? আমার শরিয়া চাচ্ছ না, তাহলে কি জাহেলিয়াত চাচ্ছ? এই জাহেলিয়াত তোমাদেরকে অন্ধকারে নিয়ে যাবে, অজ্ঞতা কামনা বাসনার দিকে নিয়ে যাবে। এই জাহেলিয়াত তো বিভিন্ন রকমের কথাবার্তা তারা নিজেরা বলবে, নিজেদের যখন পছন্দ হবে না তখন তারা নিজেরা আবার সেটা ভুলে যাবে, অন্য আর একটা দাঁড় করাবে। কিন্তু তুমি কোরআন এবং সুন্নাহর ভিতরে কোনো বৈপরীত্য দেখতে পাও কিনা দেখো। ইসলামী শরিয়া যে বিধানটা দিয়েছে 1450 বছর পূর্বে, সেই বিধানের ভিতরে কোনো পরিবর্তন আছে কিনা তুমি দেখো, নেই পরিবর্তন। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারপরেও তুমি চাচ্ছ যে তুমি জাহিলিয়াতের জীবন চাও। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানদারদের একটা সংজ্ঞা বললেন। সূরা আল মাইদা 50 নম্বর আয়াতটা আপনি বাসায় যে পড়ে দেখেন। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন, দৃঢ় বিশ্বাসী ঈমানদারদের জন্য আল্লাহর চেয়ে উত্তম জীবন ব্যবস্থা দানকারী কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন দৃঢ় বিশ্বাস, লিকাউমিন ইউকিনুন,
যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শরিয়াটা আমাদের মানতেই হবে, বাধ্যবাধকতামূলক, ফরজ। প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের শরিয়া অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, এটা যারা মনে করবে তাদের জন্য ইসলামী জীবন ব্যবস্থা, উত্তম জীবন ব্যবস্থা আর কি আছে? ইসলামের চেয়ে উত্তম জীবন ব্যবস্থা আর কিছুই নেই। আপনি যদি জাহিলিয়াত চান, তাহলে এই জাহিলাত আপনাকে অন্ধকারে নিমজ্জিত করবে। দুনিয়ায় জাহিলিয়াতের ভিতরে আপনি অন্ধকারে থাকবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোনো নূর দেবেন না। কিন্তু আপনি যদি ইসলামী শরিয়া অনুযায়ী চলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শরিয়ার নূরটা আপনাকে দিবেন, যার দ্বারা আলোকিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিয়ামতের ময়দানে তার সান্নিধ্যে নিয়ে আপনি তার ক্ষমা, মাগফিরাত, দয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পুরস্কৃত করবেন। কিন্তু আপনি এই শরিয়াটাকে ঐচ্ছিক মনে করেন না। এই শরিয়াটা আবশ্যিক। কোরআন এবং সুন্নাহ যেখানে যেভাবে যতটুকু বলেছে ততটুকু জানা আবশ্যিক। আপনি মানতে পারছেন না, সেটা ভিন্ন কথা। আমরা মানতে পারছি না সকল বিধিবিধান, সেটা ভিন্ন কথা। কিন্তু এটাকে ঐচ্ছিক মনে করেন না, তাহলে ইমানের দাবি মিথ্যা। যে আয়াতগুলো বললাম, এই আয়াতের আলোকে ইমানের দাবি আপনার মিথ্যা, যদি আপনি ইসলামী শরিয়াটাকে আবশ্যিক মনে না করেন, এই শরিয়া প্রতিষ্ঠা করার প্রচেষ্টা আপনি না করেন, আপনি যদি বিভিন্ন তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আপনার জীবনটা দিয়ে দেন, মেধাটা দিয়ে দেন, তাহলে আপনি জাহেলিয়াত প্রতিষ্ঠা করার জন্য এটা করছেন। আর ইসলাম এসেছে জাহেলিয়াতের অন্ধকারকে ছিন্ন করে দিয়ে, আলোর মশাল নিয়ে, নূর নিয়ে ইসলামটা এসেছে। সেই আলো থেকে আপনি অন্ধকারের দিকে যাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহর ওলি, আল্লাহকে অভিভাবক মনে করে, তারা অন্ধকার থেকে আলোর দিকে যায়। যারা কুফরি করে, তারা সব সময় আলো থেকে অন্ধকারের দিকে যেতে চায়। তাহলে আপনি দেখেন, আপনি কি কামনা বাসনার পূজা করছেন? আপনি কি জাহেলিয়াতের পূজা করছেন? আপনি কি এমন একটা সভ্যতা দাঁড় করানোর চেষ্টা করছেন যার অস্তিত্ব কোরআন এবং সুন্নাহর ভিতরে নেই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করে দেননি? আপনি সেই দিকে হাঁটছেন। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জাসিয়ার 18 নম্বর আয়াতে কত চমৎকার করে আমাদেরকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর। হে রাসূল, আপনার জন্য আমি একটা স্পষ্ট শরিয়া প্রতিষ্ঠা করেছি, ফাত্তাবি'হা, তোমরা তার অনুসরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শরিয়াটা দিয়েছে, এখানে শারিআ কথাটা এসেছে, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা, ওই শরিয়াতের অনুসরণ তোমরা করো। ওয়ালা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন, এবং তোমরা যারা জানে না, কামনা বাসনা অজ্ঞতা জাহেলিয়াতের মধ্যে রয়েছে, তাদের খেয়াল খুশির অনুসরণ তোমরা করো না। আমাদেরকে বলতেছে যে দুনিয়ার বুকে শরিয়ার বিপরীতে যেটাই থাকবে, সে তন্ত্র মন্ত্র যাই থাকুক না কেন, বা যত রকমের সভ্যতা থাকবে, এগুলো জাহেলিয়াত। এটা হচ্ছে মানুষের খেয়াল খুশি থেকে এসেছে। এই মানুষের খেয়াল খুশির অনুসরণ তোমরা করো না। কোরআন সূরাতুল জাসিয়া 18 নম্বর আয়াত আপনি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে বারবার করে বলছেন। এই জন্য এই শরিয়া সম্পর্কে ভুল ধারণাটা আমাদের রাখা যাবে না। তাদের যে প্রোপাগান্ডা, তাদের যে অপব্যাখ্যা, এই অপব্যাখ্যা গ্রহণ করা যাবে না। কারণ অপব্যাখ্যা আপনি কেন গ্রহণ করবেন? যদি কোরআন সুন্নাহ আপনার কাছে না থাকতো, তাহলে আপনি অপব্যাখ্যা গ্রহণ করতে পারতেন। কোরআন সুন্নাহ তো আছে, সালাফদের বক্তব্য তো আছে, সাহাবাদের বক্তব্য তো এখনো পর্যন্ত আছে, আমাদের তো তাফসির রয়েছে, সালাফদের তাফসির গুলো রয়েছে। আমরা কেন অপব্যাখ্যার ভিতরে পড়বো? আর যে অপব্যাখ্যা দিচ্ছে যাদের ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই, এই ওরিয়েন্টালিস্টরা, এই ধর্মনিরপেক্ষতা, এই প্রগতিশীলরা, এই সুশীলরা, যাদের ইসলাম সম্পর্কে এবিসি জ্ঞানই নেই, যাদের ভ্রম মারলে একটা সূরা ফাতিহা পড়তে পারবে না, তাদের কাছ থেকে আপনি ইসলামের ব্যাখ্যাগুলো নিচ্ছেন, ভুল ধারণাগুলো নিচ্ছেন, কিন্তু কোরআন এবং সুন্নাহর কাছে আপনি আসছেন না। এরকম করে না। ইসলাম কোনো ঐচ্ছিক বিষয় না, ইসলাম আবশ্যিক বিষয়। এটা আবশ্যিকভাবে আমাদেরকে নিতে হবে। ইসলামী শরিয়া, ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র গ্রহণ করার সুযোগ ইসলামে নেই। আপনাকে এই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। ইসলামী শরিয়া প্রতিষ্ঠার ইচ্ছা আকাঙ্ক্ষা অন্তরের ভিতরে যদি না থাকে, তাহলে আপনার ঈমানের দাবি মিথ্যা। এই ইচ্ছা আকাঙ্ক্ষা আপনার থাকতেই হবে, এই ইচ্ছা আকাঙ্ক্ষা আপনার ভিতরে থাকতেই হবে, এবং এটাকে আবশ্যিক মনে করেই আপনাকে চলতে হবে। যদি আপনি চলতে না পারেন, তাহলে আপনার ঈমানের ত্রুটি আছে। আপনি যতই নিজেকে নামাজি, রোজাদার, হজকারী মনে করেন না, কিন্তু ইসলামের শরিয়া প্রতিষ্ঠা হোক, আল্লাহ জমিনে আল্লাহর দ্বীনটা প্রতিষ্ঠা হোক, এটা আপনি যদি না চান, তাহলে আপনার ঈমানের দাবি মিথ্যা। আপনাকে ইসলামটা ভালো করে জানতে হবে, শিখতে হবে। আপনি যে ইসলামের ভিতরে আছেন, যে ইসলামের ভিতরে দিন কায়েমটা নেই, সেই ইসলামটা ইসলাম না। যে ইসলামের ভিতরে শরিয়াটা নেই, ইসলামে খেলাফতটা নেই, সেই ইসলামটা ইসলাম না, সেটা বিকৃত ইসলাম, অপব্যাখ্যার ইসলাম। যে ইসলামটা আপনাকে শুধু নামাজের কথা বলছে, দিন কায়েমের কথা বলছে না, এটা অপব্যাখ্যার ইসলাম। এই ইসলামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শরিয়াটা দিয়েছেন, সেই শরিয়াটা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। একটা মানুষ জীবন পরিচালনার জন্য যা কিছু দরকার সবকিছুই এই শরিয়ার মধ্যে আছে। এই শরিয়া এমন না যে আপনি অর্ধেক শরিয়া থেকে নেবেন আর অর্ধেক আপনি পাশ্চাত্য সভ্যতা সহ আপনাদের মন মগজ থেকে আসা বা আপনার বিবেক থেকে নিয়ে আপনার যুক্তি দিয়ে আপনি চলবেন না। এই সুযোগ আপনাকে ইসলাম দেয়নি। ইসলামী শরিয়া কমপ্লিট হয়ে আছে, আপনাকে নিলে কমপ্লিটটাই নিতে হবে।
বিশ্বাস করলে কমপ্লিটটাই বিশ্বাস করতে হবে এবং এই কমপ্লিট জীবন ব্যবস্থা শরিয়াটা প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা করতেই হবে। আজ আমরা দেখি অনেক ইসলামী দল আছে ইসলামের নামে, আমি ঢালাওভাবে সবাইকে বলছি না, যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য ইসলামটাকে ব্যবহার করে। তারা এই ইসলামী মূলতন্ত্র থেকে বেরিয়ে গিয়েছে অনেক আগেই। ওই পাশ্চাত্য সভ্যতার ধ্বজাধারীরা যে সংজ্ঞায়িত করেছে, তারা মনে করছে এর মাধ্যমে ছাড়া ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়, সেইভাবেই তারা এটা প্রতিষ্ঠা করতে চাচ্ছে। এই দলগুলোর বিরোধিতা করা আর ইসলাম বিরোধিতা করা এক নয়। তাদের ইস্তিহাদ ভুল হতে পারে, এটার বিরোধিতা আপনি করতে পারেন, কিন্তু ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামের যে স্বকীয়তা, ইসলামের যে বাস্তবতা, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। তাদের ইস্তিহাদের কারণে আপনি ইসলামটাকে ভুল মনে করতে পারবেন না। এটা তাদের দলগত ভুল, তাদের গোষ্ঠীগত ভুল, ইস্তিহাদ থাকতে পারে। কারণ ইসলাম প্রতিষ্ঠার মূলনীতি যদি ইসলামে না থাকে তাহলে তো সেটা পরিপূর্ণ হলো না। ইসলাম প্রতিষ্ঠার মূলনীতিও ইসলামে আছে, এটা মনে করা, এই মনে কে করিয়ে দেবে? কারণ আমরা তো ক্ষমতার মোহে আছি, আমরা তো ক্ষমতার মোহে ছাড় দিতে দিতে লিবারেল হতেই আছি। ওই যে সাইদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, পথের শুরুতে যে বিচ্যুতি সামান্য হয়, খুব সামান্য হয়, পথের শেষে তাই বিশাল হয়ে দেখা যায়। এই পথের বিচ্যুতি আমরা করেছিলাম যে ইসলামটাকে প্রতিষ্ঠা করার জন্য, পরবর্তীতে আমরা দেখলাম যে আমরা ইসলামের ভিতরেই নেই, ছাড় দিতে 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 আমরা লিবারেল হয়ে গেছি, আমরা হয়ে গেছি ডেমোক্রেটিক ইসলাম, আমরা হয়ে গেছি মডারেট ইসলাম। ইসলামটাকে তো ব্যাখ্যা বিশ্লেষণ করে, ইসলামটাকে মডারেট করে আধুনিক করার কোনো এখতিয়ার তো ইসলাম আপনাকে দেয়নি। ইসলামকে আধুনিক করতে যেয়েই তো, এই যে 150 বছর ধরে ইসলামটাকে আধুনিক করতে যেয়ে এই পাশ্চাত্য সভ্যতার খপ্পরে পড়েই তো আপনারা ইসলামটাকে মনে করছেন যে এইভাবে, ইসলামটাকে আপনি আংশিক মনে করছেন, ইসলামটাকে আপনি পরিপূর্ণ মনে করছেন না। এই জন্য ভাইরা আমার, এই ইসলাম সম্পর্কে ভুল ধারণার মধ্যে থাকা যাবে না। ইসলাম সম্পর্কে প্রথম ভুল ধারণা হচ্ছে ইসলামটাকে ঐচ্ছিক মনে করা, কিন্তু ইসলাম ঐচ্ছিক না, ইসলাম আবশ্যিকভাবে আপনাকে মেনে চলতে হবে। আপনার ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, সমাজ সকল ক্ষেত্রে ইসলামটাকে প্রতিষ্ঠা করা, ইসলামের শরিয়া বাস্তবায়ন করা, এটা আমাদের জন্য আবশ্যিক, প্রত্যেকের উপরে আবশ্যিক এটা মনে করা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, এই বিধান অনুযায়ী আমাদের চলতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে মনোনীত করেছেন, এই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। তাহলেই কল্যাণ, শান্তি, শৃঙ্খলা বিরাজমান থাকবে, নচেত কল্যাণ শান্তি বিরাজমান থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।